হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর দ্য রিবেল পোয়েট বিদ্রোহী কবি এই প্রোজটা বেঙ্গলিতে ট্রান্সলেশন করব। তো ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, এই প্রোজটা লেখা হয়েছে নাটক, যাকে আমরা ইংলিশে ড্রামা বা প্লে বলি, ঠিক তার মতো করে ড্রামাটিক স্টাইলে লেখা হয়েছে প্রোজটা। মানে ক্যারেক্টার্স আছে, বেশ কিছু ক্যারেক্টার্স আছে, চরিত্রও রয়েছে, এবং তাদের যে ডায়ালগ বা সংলাপ বা তাদের যে কথোপকথন সেগুলোকে আমরা কথাবার্তাগুলোকে মানে সিকোয়েন্স ওয়াইজ পরপর সাজানো হয়েছে, যেটা নাটকের ক্ষেত্রে আর কি হয় তোমরা জানো। তো প্রথমে একটা সিন রয়েছে, মানে দৃশ্য, সে সিনটা কীরকম আছে তার বর্ণনা দেওয়া আছে, সেটা চলো দেখে নেওয়া যাক। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম সম্পর্কে পরিচয় দেওয়া হচ্ছে। প্রীতম একটা ক্যারেক্টার, নাটকের ক্ষেত্রে যেটা একটা চরিত্র, সে ফার্স্ট যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে প্রীতম। সে হচ্ছে একজন ক্লাস 5-এর ছাত্র। হি রিটার্নস হোম, সে বাড়ি ফেরে ফ্রম স্কুল থেকে অল এক্সাইটেড, মানে উত্তেজিত হয়ে, পুরোটাই একেবারে সে উত্তেজিত হয়ে সে বাড়ি ফেরে। হি ফাইন্ডস, সে দেখে হিজ ফাদার, তার বাবাকে রিডিং এ নিউজ পেপার, একটা খবরের কাগজ পড়ছে। তো দৃশ্যটা কেমন বুঝতে পারছো, যে যদি এটাকে নাটকের আকারে তোমরা, মানে নাটক আকারে যদি স্টেজে পারফর্ম করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রীতমের যে প্রীতমের একটা যে ক্লাস 5-এর ছাত্র, সেটার বর্ণনা দিতে হবে, এবং সে একটা স্কুলে পড়ে, সেই স্কুল থেকে বাড়ি ফিরছে, তার একটা যে দৃশ্য, সেই বাড়ি ফেরার দৃশ্যের একটা যে এটা দেখাতে হবে, মানে পারফর্ম করতে হবে স্টেজে, এবং তার বাবা বাড়িতে বসে যে খবরের কাগজ পড়ছে সেটাও সেখানে তুলে ধরতে হবে। এই হচ্ছে মানে এই গল্পের প্রোজটার, মানে দ্য রিবেল পোয়েট এই গল্পের দৃশ্য। তো প্রথমে দেখো প্রীতম কি বলছে। প্রীতম, ফাদার, গেস হোয়াট হ্যাপেন টুডে। বাবা, আপনি কি অনুমান করতে পেরেছেন আজকে কি হয়েছিল? তখন বাবা বলছে, হোয়াট ডিয়ার, কি হয়েছিল? এখানে ডিয়ার ডিয়ার বলতে জাস্ট সম্বোধন অ্যাড্রেসিং এর করার জন্যে, মানে ডিয়ার বলতে অ্যাকচুয়ালি প্রিয়, যারা খুব প্রিয় পাত্র হয় বা যাদেরকে খুব মানে ভালোবেসে বা আদর করে এই ডিয়ার কথাটি ইংলিশে ইউজ করা হয়। তো ঠিক প্রীতমের বাবাও প্রীতমকে ডিয়ার বলে সম্বোধন করেছে এখানে। প্রীতম বলছে আবার, আওয়ার টিচার, আমাদের শিক্ষক, হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আওয়ার টিচার, আমাদের শিক্ষক কি বলেছেন? হ্যাজ আস্কড টু সিং, গান করতে বলেছেন বা সঙ্গীত গাইতে বলেছেন। এ প্যাট্রিয়টিক সং, একটা দেশাত্মবোধক গান, অন দ্য রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসে। তোমরা জানো যে স্কুলে প্রজাতন্ত্র দিবস পালিত করা হয়, সেখানে বিভিন্ন রকমের একটা ছোটোখাটো কোথাও মানে বড় সড়ো আকারের সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রাম করা হয় সেই দিনটাকে, দিবসটাকে উদযাপন করার জন্য। তো প্রীতমদের স্কুলেও সেই রিপাবলিক ডে যে একটা প্রোগ্রাম ফাংশন, সেটা করার জন্য সেখানে বেশ কিছু গান গাওয়ার একটা ইভেন্ট ছিল। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে প্যাট্রিয়টিক সং গাইতে হবে ওই দিনটায়। প্যাট্রিয়টিক সংটা হচ্ছে কি, যে দেশাত্মবোধক গান, যেটাকে, যে গানটার বিষয়বস্তু হচ্ছে সে দেশকে নিয়ে বা কান্ট্রিকে নিয়ে, বা কান্ট্রির সে যে পিপল, সে দেশের মানুষকে নিয়ে, দেশের কথা নিয়ে যে গান, সেটাই হচ্ছে মানে বলতে গেলে প্যাট্রিয়টিক সং। ঠিক আছে? ফাদার, বাবা বলছেন, কি বলছেন? হুইচ সং, কোন গানটা? আর ইউ গোয়িং টু সিং শ্যান, বলছে যে তুমি কোন গাইটা, মানে কোন গানটা তুমি গাইবে বা গাইতে চাচ্ছ। ম্যাম সাজেস্টেড, ম্যাম বলেছেন বা উপদেশ দিয়েছেন, কি দিয়েছেন? দ্যাট যে উই শুড সিং কারার ওই লোহ কপাট, আমাদেরকে কি গাইতে হবে?
কারার ওই লৌহ কপাট এটা গাইতে হবে বা এটা গাওয়া আমাদের উচিত আর কি, এটা সাজেস্ট করেছেন। ফাদার বলছেন, ডু ইউ নো, তুমি কি জানো, হু হ্যাজ রিটেন দ্য সং, গানটা কে লিখেছে? প্রীতম, প্রীতম তুমি জানো যে এই গানটা কে লিখেছেন? প্রীতম তখন বলছে, নো ফাদার, না বাবা জানি না। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথর অব দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। তিনি হলেন বিদ্রোহী কবিতার তাহলে তিনি হচ্ছেন অথার অব দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। তাহলে বিদ্রোহী কবিতার যে বিখ্যাত বিদ্রোহী কবিতার নজরুল ইসলামের লেখা, তার হচ্ছে একজন লেখক। এখানে নজরুল সম্পর্কে পরিচয় দিতে গিয়ে তার বাবা বলছেন, উইল ইউ টেল মি, আপনি কি বলবেন আমাকে, মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে আরও বেশি বলবেন। মানে এখানে হিম বলতে নজরুল ইসলাম সম্পর্কে আরও সে বেশি জানতে চাইছে তার বাবার কাছ থেকে। ফাদার, বাবা তখন বললেন, কি বললেন, হি ওয়াজ বর্ন, তিনি জন্মেছিলেন অ্যাট এ টাইম, একটা সময়ে, হোয়েন ইন্ডিয়া ওয়াজ, যখন ভারতবর্ষ কী ছিল, যখন ভারতবর্ষ ছিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ রুল বা ব্রিটিশ শাসনের অধীনে যখন ছিল, ঠিক সে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। এক সময় তোমরা জানো যে আমাদের যে ভারতবর্ষ কিন্তু 47-এর আগে কিন্তু আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু তার আগে কিন্তু আমাদের দেশটা পরাধীন ছিল। তো এই দেশটাকে শাসন করেছিল তার আগে ব্রিটিশরা, ইংরেজরা শাসন করতো। তো ঠিক যখন ইংরেজরা শাসন করতো এই দেশটাকে, সেই সময়ই নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মধ্য দিয়ে, হি ইন্সপায়ার্ড, তিনি কি করতেন, ইন্সপায়ার্ড মানে হচ্ছে মোটিভেটেড করতেন, মানে অনুপ্রাণিত করতেন। কাদেরকে করতেন? দ্য ইয়ং ইউথ, মানে যারা যুবক ছিল, ভারতীয় যারা যুবক ছিল, যুব সম্প্রদায় ছিল, ইয়ং কমিউনিটি যারা ছিল তাদেরকে, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, তাদেরকে স্বাধীনতার জন্য, ফ্রিডমের জন্য, মানে বোল্ডলি সাহসিকতার সঙ্গে ফাইট করার জন্য, মানে লড়াই করার জন্যে, লড়বার জন্য তাদেরকে তিনি উৎসাহিত করতেন তার লেখনীর মাধ্যমে, তার লেখাগুলির মাধ্যমে তিনি বিভিন্ন লেখালেখি করতেন। সেই লেখাগুলো পড়ে যেন যুবকরা উদ্বুদ্ধ হয়, দেশটাকে স্বাধীন করার জন্য এগিয়ে আসে, প্রাণপণে লড়াই করে, সেরকম তিনি লেখালেখি করতেন আর কি। প্রীতম এবার জিজ্ঞাসা করছেন, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, বাবা তিনি কখন জন্মেছিলেন? এবার বাবা বলছেন কি, হি ওয়াজ বর্ন অন 24 মে 1899, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালের মে মাসের 24 তারিখে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, চুরুলিয়া নামক এক গ্রামে। দিস ওয়াজ, এবার এই চুরুলিয়া গ্রামটা কোথায় বলা হচ্ছে? দিস ওয়াজ নিয়ার আসানসোল, এটা হচ্ছে আসানসোলের কাছাকাছি, ইন দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্টের, বারওয়ান ডিস্ট্রিক্ট বলতে বর্ধমান ডিস্ট্রিক্টে, জেলাতে, আনডিভাইডেড বেঙ্গল, মানে অবিভক্ত বাংলার, মানে সে সময় কী ছিল, যখন ব্রিটিশরা এই ভারতবর্ষকে স্বাধীন করতো, সে সময় ভারত, মানে এই যে আমাদের পশ্চিমবঙ্গ যেটা ওয়েস্ট বেঙ্গল, সেটাকে বাংলা বলা হতো, সেই বাংলাটা কিন্তু কী ছিল, অবিভক্ত ছিল। এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোই তখন একত্রিত ছিল। এখন কিন্তু বাংলাদেশটা পুরো ডিভাইডেড হয়ে গেছে, আলাদা একটা কান্ট্রি হয়ে গেছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে। তো ঠিক সে সময় কিন্তু এই বাংলাদেশ এবং যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু অবিভক্ত ছিল, সেটাকে আনডিভাইডেড বলা হচ্ছে। ডিভাইডেড মানে বিভক্ত, আনডিভাইডেড মানে অবিভক্ত। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তিনি কী হয়েছিলেন, মানে ছেলেবেলা থেকেই তিনি, ছোটোবেলা থেকে অ্যাট্রাক্টেড হয়েছিলেন, মানে আকর্ষিত হয়েছিলেন, বা তার মনটা খুব টানত কোন দিকে, ফোক থিয়েটার মানে হচ্ছে সে যেটা নাট্য আর কি, লোকনাট্য। থিয়েটার, ফোক থিয়েটার বলতে কি, থিয়েটার অফ দ্য কমন পিপল অফ এ কান্ট্রি, মানে যেগুলো বিশেষ করে দেশের সাধারণ মানুষের জন্য। ফোক থিয়েটার হচ্ছে যে লোকনাট্য যেটাকে বলা হয়, যেটা হচ্ছে যে দেশের মানুষ সম্পর্কে, বা দেশের যে মানুষের জীবনযাত্রা, লাইফস্টাইল, যে তার যে সংস্কৃতি, মানে এ নিয়ে তিনি ওই নাটকের মাধ্যমে, ফোক থিয়েটারের মাধ্যমে তিনি সেগুলো মঞ্চস্থ করতেন।
অ্যান্ড ল্যাটার আর পরবর্তীতে রোট মেনি ফোক প্লেজ, এবং পরবর্তীতে তিনি অনেক ফোক প্লেজও লিখেছিলেন, মানে অনেক সে লোকনাট্য লিখেছিলেন, যেমন লাইক বলছে দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। দাতা কর্ণ এবং কবি কালিদাস, এটা যে সমস্ত তিনি ফোক প্লে বা লোকনাট্যগুলো লিখেছিলেন তার মধ্যে এগুলো বেশ মানে বিখ্যাত আর কি, মানে খুব পপুলার, জনপ্রিয়। দ্যাট ইজ ইন্টারেস্টিং, বেশ মজার, প্রীতম বলছে। ইন 1910, 1910 সালে নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। তার মানে নিবারণ চন্দ্র ঘটক কে ছিলেন? তিনি হচ্ছেন শিক্ষক ছিলেন কার? নজরুল ইসলামের। আর উনি একজন ছিলেন একজন রেভলিউশনারি, মানে বিপ্লবী। বিপ্লবী কারা? বিপ্লবী হচ্ছে দেশের যে সে সময় যে গভর্নমেন্ট থাকবে, যে দেশটাকে যে সাবেক গভর্নমেন্ট থাকবে, সেই তাদের এগেনস্টে ফাইট করা। বিশেষ করে যখন নজরুল ইসলাম মানে মানে নজরুল ইসলামের পিরিয়ডে বা ওনার যে টিচার তাদের পিরিয়ডে, সে সময় ভারতবর্ষে মানে মানে যে গভর্নমেন্ট ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট, সেই ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে যখন লড়াই করেছিলেন, তাই তাদেরকে রেভলিউশনারি বলা হয় তাকে, রেভলিউশনারি। ঠিক আছে, যেমন এখানে দেখো ওয়ার্ড মিনিংটা দেওয়া আছে। রেভলিউশন বলতে এ পারসন হু রেভোল্টস, একজন ব্যক্তি যিনি কি করেন? বিদ্রোহ করেন, তাকেই বলা হয় রেভলিউশনারি বলা হয়। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, কবি কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। তাহলে কুমুদরঞ্জন মল্লিক কে ছিলেন? কুমুদরঞ্জন মল্লিক ছিলেন হেডমাস্টার, ছিলেন HM ছিলেন। প্রধান শিক্ষক কার স্কুলের? নজরুল জয়েন্ট নেক্সট। নজরুল ইসলাম যে স্কুলে পরবর্তীতে অ্যাডমিশন হয়েছিলেন, মানে জয়েন করেছিলেন, সেই স্কুলেরই তিনি একজন হেডমাস্টার ছিলেন। এ হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিটের পার্ট 1। আর এই পার্ট 1-এ বেশ কিছু ওয়ার্ড মিনিং যেগুলো তোমাদেরকে লাল মানে পিঙ্ক কালারের মার্ক করা আছে, সেগুলো তোমরা একটু দেখে নাও এখানে। যেমন ধরো প্যাট্রিয়টিক মানে এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি, একজনের দেশের প্রতি যে ভালোবাসা, সে বিষয়টাকেই প্যাট্রিয়টিক বা দেশাত্মক বলা হচ্ছে, বা দেশ মানে মূলক আর কি। ইন্সপায়ার্ড বলতে অনুপ্রেরণা করে, মোটিভেট করা, মোটিভেটেড, ইন্সপায়ার্ড, মোটিভেটেড। ফোক থিয়েটার, লোকনাট্য, থিয়েটার অফ দ্য কমন পিপল অফ এ কান্ট্রি, দেশের সাধারণ মানুষের জন্য যে নাটক মানে বা থিয়েটার, সেটা হচ্ছে কি ফোক থিয়েটার। রেভলিউশনারি বলতে বিপ্লবী, এ পারসন হু রেভোল্টস, সে তো আগেই বললাম, একজন ব্যক্তি যিনি বিদ্রোহ করেন। ঠিক আছে, তো এ হচ্ছে মোটামুটি তোমাদের সবচেয়ে ডিফিকাল্ট যে ওয়ার্ড মিনিংগুলো। হ্যাঁ, এছাড়া মানে যেগুলো বাকিগুলো রয়েছে সেগুলো তো বলে দিলাম তোমাদের, আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। তোমরা এগুলো ভালো করে পড়ো। আর নেক্সট ডে আমি তোমাদের রিবেল পোয়েটের যে পার্ট 2-তে সেকেন্ড পার্টটা আলোচনা করব, এবং প্রয়োজনে তোমাদেরকে ক্লাস টাইমে আমি ক্লাস টাস্ক করে দেবো। ওকে, ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।